Assalamualaikum. Welcome to Haji Ashraf Ali High School online class. I am Tania Parveen, Assistant Teacher of English, Haji Ashraf Ali High School. Dear students, hope you are keeping well by the grace of Almighty Allah. I am fine too. Today, I am going to discuss a lesson from your text English for today. So please take your book and open at Unit 20, page 78. প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বইটি নিয়েছো। তাহলে চলো আমরা আজকের পাঠটি শুরু করি। আমাদের আজকের পাঠটি হলো লাইফ ইজ বিউটিফুল। জীবন সত্যিই কিন্তু সুন্দর। তাহলে চলো আমরা আমাদের আজকের পাঠটা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠটি শুরু করার আগে তোমরা যখন টেক্সটটি পড়বে তখন তোমরা কিছু নতুন নতুন শব্দের সঙ্গে পরিচিত হবে। তাহলে চলো আগে শব্দগুলো জেনে নেই। দেখো, তোমাদের বোঝার সুবিধার্থে আমি শব্দগুলো আগেই বোর্ডে লিখে রেখেছি। দেখো, ফার্স্ট যে ওয়ার্ডটা আমি লিখেছি বিউটিফুল, এই শব্দের অর্থটা আমি জানি তোমরা সবাই জানো, তারপরেও বলতেছি। বিউটিফুল ইট মিনস লাভলি, খুব সুন্দর। ওকে, নেক্সট যে ওয়ার্ডটা আছে দেখো ওয়ার্ম, হ্যাভিং আ টেম্পারেচার বিটুইন কুল অ্যান্ড হট, ঠান্ডা এবং গরমের মাঝামাঝি একটা তাপমাত্রা। নেক্সট আছে দেখো নেবারহুড, লোকালিটি, একটা স্থান যেখানে মানুষ বসবাস করে। নেক্সট ভিজুয়ালি ইম্পায়ার্ড, দ্যাট মিনস দৃষ্টি শক্তিহীন, আমরা যাদেরকে দৃষ্টি প্রতিবন্ধী বলে থাকি। অ্যান্ড ব্লাইন্ড। দেন দ্য লাস্ট ওয়ার্ড ইজ আনএবল, ইনক্যাপাবল, কোনো কিছু করার অক্ষমতা, কাজ করার সামর্থ্য নাই। ওকে, তাহলে চলো এবার আমরা টেক্সটটি পড়ি। ইটস আ বিউটিফুল স্প্রিং ডে, এটা বসন্তের একটি সুন্দর দিন। মারিয়া গেটস আপ আর্লি, মারিয়া সকাল সকাল ঘুম থেকে উঠেছে। শি ফিলস হ্যাপি, সে সুখী বোধ করছে। শি নোজ দ্যাট, সে জানে যে ইটস আ নাইস ডে, এটা একটা সুন্দর দিন। বিকজ শি পুট হার হ্যান্ড অন দ্য গ্লাস অফ দ্য উইন্ডো, যে জানালার গ্লাসের উপরে, কাচের উপরে হাতটি রাখলো। ইট ইজ ভেরি ওয়ার্ম, এটা বেশ গরম। শি ওপেন দ্য উইন্ডো অ্যান্ড দ্য সিঙ্গিং অফ দ্য বার্ড ফিলস দ্য রুম, সে জানালাটি খুললো এবং পাখির কলরবে ঘরটি ভরে গেল। শি ক্যান স্মেল দ্য ফ্লাওয়ার আউটসাইড হার হোম, তার বাড়ির বাইরে যে পুষ্পরাজি আছে তার গন্ধ সে শুঁকতে পারে। দে স্মেল সুইট অ্যান্ড ফ্রেশ, তারা সতেজ এবং মিষ্টি সুবাস ছড়াচ্ছে। আফটার মারিয়া গেট ড্রেসড অ্যান্ড হ্যাজ হার ব্রেকফাস্ট, মারিয়া তার পোশাক পরিধান করলো এবং তার সকালের নাস্তা করলো। শি পুটস হার বুক ইন হার ব্যাগ, সে ব্যাগে তার বইগুলো রাখলো। শি ইজ রেডি ফর স্কুল, সে বিদ্যালয়ে যাওয়ার জন্য তৈরি। মারিয়া ইজ অ্যালার্ট লাইক এনি আদার স্টুডেন্টস ইন হার নেবারহুড, মারিয়া তার পাড়া বা মহল্লার অন্যান্য শিক্ষার্থীদের মতোই। শি গোজ টু স্কুল অ্যান্ড লাইকস টু বি উইথ হার ফ্রেন্ড, সে বিদ্যালয়ে যেতে এবং তার বন্ধুদের সাথে থাকতে ভালোবাসে বা পছন্দ করে। বাট মারিয়া ক্যান নট সি দ্য বিউটিফুল স্প্রিং ডে, কিন্তু মারিয়া বসন্তের সুন্দর দিন দেখতে পায় না। শি ক্যান নট সি দ্য ফ্লাওয়ার্স, সে পুষ্পরাজিও দেখতে পায় না। দ্য ব্লু স্কাই, নীল আকাশ। অর দ্য সিঙ্গিং বার্ডস, এবং গান গাওয়া পাখিদেরকেও সে দেখতে পায় না। শি ক্যান নট সি দ্য নিউ গ্রিন লিভস অন দ্য ট্রিজ, সে গাছের সবুজ বা সতেজ পাতাও দেখতে পায় না। শি ক্যান নট সি দিস, সে এগুলো দেখতে পায় না। শি ইজ ভিজুয়ালি ইম্পায়ার্ড, কারণ সে দৃষ্টিশক্তিহীন। শি হ্যাজ বিন আনএবল টু সি সিন্স শি ওয়াজ বর্ন, সে জন্ম থেকেই দেখতে পায় না। আশা করি তোমরা প্যাসেজটি বুঝতে পেরেছো। তাহলে চলো এবার আমরা এখান থেকে কিছু কোশ্চেন তৈরি করি। দেখো, তোমাদের জন্য আমি কিছু ফিল ইন দ্য গ্যাপস রেখে দিছি। লিখে এখন তোমরা কি করবে, তোমাদের খাতা কলমটি বের করো এবং প্রশ্নগুলোর উত্তর লেখা শুরু করো। ফার্স্ট যে গ্যাপটা তোমাদের জন্য আছে, দ্য ফ্লাওয়ার স্মেল গ্যাপ অ্যান্ড ফ্রেশ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে কি বসবে। দ্য ফ্লাওয়ার স্মেল সুইট, এটা কিন্তু আমরা প্যাসেজে পড়ছি না?
হ্যাঁ, আশা করি তোমরা লিখে ফেলছো। মারিয়া গেটস রেডি ফর, মারিয়া কিসের জন্য রেডি হলো? হ্যাঁ, ঠিক বলছো, ফর স্কুল। ওকে, নেক্সট, মারিয়া ইজ আ ড্যাশ স্টুডেন্ট, মারিয়া কেমন ধরনের ছাত্র বলো তো? হ্যাঁ, মারিয়া ইজ আ রেগুলার, কারণ সে নিয়মিত স্কুলে যায়। নেক্সট দেখো, ভিজুয়ালি এম্পায়ার্ড পারসন ক্যান ড্যাশ উইথ দ্য হেল্প অফ ব্রেইল, যারা দৃষ্টি প্রতিবন্ধী তোমরা নিশ্চয় জানো তারা স্বাভাবিকভাবে পড়ালেখা করতে পারে না, তাদের একটা বিশেষ ব্যবস্থার মাধ্যমে পড়ালেখা করতে দেওয়া হয়, আর সেই মাধ্যমটি হলো ব্রেইল। তাহলে ভিজুয়ালি ইম্পায়ার্ড পারসন ক্যান রিড, পড়তে পারে। ওকে, লাস্ট ওয়ান, মারিয়া ড্যাশ হার ডেইলি লাইফ, মারিয়া তার দৈনন্দিন জীবনকে কি করে বলো তো? এনজয়স। যেহেতু মারিয়া একজন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো আমরা ভার্বের সঙ্গে অবশ্যই এস বাই এস যোগ করবো, এটা কিন্তু তোমরা ভুলবে না। ওকে, সবাই নিশ্চয়ই তুলে ফেলছো? আচ্ছা চলো তাহলে আমরা এখন কিছু কোশ্চেন আনসার লিখে ফেলি। তোমরা যদি প্যাসেজটা ভালোভাবে বুঝে থাকো তাহলে সব প্রশ্নের আনসারগুলো সুন্দরভাবে লিখতে পারবে। Question number 1, when does Maria get up? মারিয়া কখন ঘুম থেকে ওঠে? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে কিভাবে আনসারটা আমরা লিখব, আর আমি যখন তোমাদের ক্লাসে পড়িয়েছিলাম তখন কিভাবে প্রশ্নের আনসারগুলো লিখতে হয় তোমাদের কিন্তু বলেছিলাম। আশা করি তোমাদের সেগুলো মনে আছে। তাহলে চলো এখানে আমরা আনসারটি যখন লিখব প্রথমেই সাবজেক্ট হিসেবে আমরা মারিয়াকে আনবো। আরেকটা বিষয় সেটা হলো আমরা কিন্তু পড়ার সময় খেয়াল করেছি আমাদের প্যাসেজটি প্রেজেন্ট টেন্সে আছে, কি তাই তো? তাহলে উত্তরটি আমরা যখন লিখব তখন প্রশ্নের আনসারটাও প্রেজেন্ট টেন্সেই লিখতে হবে। ওকে, তাহলে লিখে ফেলি। সবাই লিখতেছে তো? মারিয়া, এবার দেখো আমাদের এখানে যে ভার্বটা আছে গেট, কি হবে বলো তো? মারিয়া যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু প্রশ্নের আনসারটা লিখতে গেলে আমাদের কি করতে হবে? ভার্বের সঙ্গে একটা এস বা ইয়েস যোগ করতে হবে। মারিয়া গেটস আপ কখন? আর্লি, মারিয়া খুব সকাল সকাল ঘুম থেকে ওঠে। ওকে, নেক্সট যে কোশ্চেনটা, হোয়াট ডাজ Maria do before going to school? What does Maria do before going to school? Maria বিদ্যালয়ে যাওয়ার পূর্বে কি করে বলো তো? বাংলাতে তোমরা নিশ্চয়ই প্রশ্নের আনসারটি দিতে পারবে, কারণ মারিয়া স্কুলে যাওয়ার আগে তার পোশাক পরিধান করে এবং সকালে নাস্তা খায়, তাই তো? তাহলে আমরা প্রশ্নের আনসারটা এখান থেকে শুরু করতে পারি। Before going
to school. Maria before going to school, Maria gets dressed and has her breakfast. তাহলে মারিয়া বিদ্যালয়ে যাওয়ার পূর্বে সে কি করে, তার পোশাক পরিধান করে এবং সকালে নাস্তা করে। ওকে, নেক্সট যে কোশ্চেনটা, why can't Maria see the beauty of the spring day? Why can't Maria see the beauty of the spring day? কেন মারিয়া বসন্তের সুন্দর দিন দেখতে পায় না? কেন বলো তো? কারণ আমরা জানি মারিয়া ইজ ভিজুয়ালি ইম্পায়ার্ড। তাহলে আনসারটি লিখে ফেলো সবাই। মারিয়া can't see the beauty of the spring day. Maria can't see the beauty of the spring day as, তোমরা এখানে because বা cause ও ইউজ করতে পারো, as she is visually impaired. Maria can't see the beauty of the spring day as she is visually impaired. সবাই লিখে ফেলছো নিশ্চয়? আমি একটু মুছে ফেলতেছি প্রশ্নগুলো। Next, question number 4. How do the flowers smell outside Maria's home? বলো তো, মারিয়ার বাড়ির বাইরের ফুলের গন্ধ কেমন বা ঘ্রাণ কেমন? আচ্ছা, তাহলে উত্তরটি লিখে ফেলো সবাই। The flowers outside Maria's home
হোম স্মেল কেমন? সুইট অ্যান্ড ফ্রেশ। কি তাই তো? সবাই কি প্রশ্নের উত্তরগুলো লিখতেছো? Question number 5. When did Maria become blind? When did Maria become blind? কখন মারিয়া দৃষ্টি প্রতিবন্ধী হয়ে গেছিল? কখন বলো তো? মারিয়া জন্ম থেকেই ব্লাইন্ড ছিল, তাহলে কি লিখব? মারিয়া became, এটা কেন পাস্ট টেন্সে লিখলাম বলো তো? আমরা আগে যে কোশ্চেনগুলো লিখছি সবগুলো প্রেজেন্ট টেন্সে ছিল, কিন্তু দেখো এই যে প্রশ্নটা, এখানে কিন্তু প্রশ্নটা পাস্ট টেন্সে করা আছে। সেই জন্য আমরা যখন আনসারটি লিখব তখন এখানে যে ভার্বটি থাকবে সেটা অবশ্যই আমরা পাস্ট টেন্সে লিখব। তাহলে মারিয়া বিকেম ব্লাইন্ড when she was born. মারিয়া যখন জন্মেছিল সে জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী ছিল বা দৃষ্টিহীন ছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 6. What things Maria can't see? কোন জিনিসগুলো মারিয়া দেখতে পায় না? রাইট in 2 sentences. মারিয়া কোন কোন জিনিসগুলো দেখতে পায় না বলো তো? হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো। মারিয়া can't see কি কি দেখতে পায় না দেখো? the flowers, the blue sky, or the singing bird. আর কি দেখতে পায় না? She cannot see the green leaves on the trees. বুঝতে পেরেছো নিশ্চয়? আমরা টেক্সটের একদম লাস্ট প্যারাতে পড়েছিলাম মারিয়া কি কি দেখতে পায় না। মারিয়া ক্যান নট সি দ্য ফ্লাওয়ার্স, দ্য ব্লু স্কাই or the singing bird and she cannot see the green leaves on the trees. আশা করি প্রশ্নের আনসারগুলো সবাই খাতায় তুলে ফেলছো।
প্যাসেজটি যদি তোমরা ভালো করে বুঝে পড়ো তাহলে এখান থেকে যে কোশ্চেনই পরীক্ষাতে আসুক না কেন তোমরা সবগুলো কোশ্চেন আনসার করতে পারবে। তাহলে সবার আগে আমাদের কি করতে হবে, আমাদের যে টেক্সটটা আছে সেটা সুন্দর করে পড়তে হবে এবং বুঝতে হবে। তোমাদের আর কোনো সমস্যা কি আছে? যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। সবাই কি খাতাতে তুলে ফেলছো প্রশ্নের উত্তরগুলো? আশা করছি সবাই তুলে ফেলছো। লকডাউনের মধ্যে তোমাদের বাড়িতে থাকতে সবারই একটু কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। তো তোমাদের কষ্টগুলোকে লাঘব করার জন্যই কিন্তু আমরা এখানে আসছি। তো বাড়িতে বসে বসে তোমরা যেন বোরিং না হও এর জন্য আমরা যে পাঠগুলো তোমাদেরকে পড়াচ্ছি তোমরা সেগুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। আর আজকে যেটা করবে, যে টেক্সটটি আমরা পড়লাম সেই টেক্সট থেকে তোমরা বুঝতে পারছো কিনা সবকিছু সেটা জাস্টিফাই করার জন্য তোমাদের আমি একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, সেটা অবশ্যই বাসায় বসে প্র্যাকটিস করবে আর আমাকে জানাবে। তাহলে তোমাদের এইচডব্লিউটা হলো রাইট at least 5 sentences about কি সম্পর্কে লিখতে দিব বলো তো? যেহেতু আমরা প্যাসেজটা মারিয়া সম্পর্কে পড়ছি তাহলে মারিয়ার দৈনন্দিন জীবন সম্পর্কে তোমরা 5টি বাক্য লিখো। Maria's daily life। মারিয়া দৈনন্দিন কি কি কাজ করে সে সম্পর্কে তোমরা 5টি বাক্য লিখে ফেলবে, ভুল করবে না যেন, কোনো ফাঁকি নাই। সবাই নিশ্চয়ই তুলে ফেলছো তোমাদের আগামী দিনের এইচডব্লিউটা। আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই বাড়িতে থাকবে। সে পর্যন্তই, আল্লাহ হাফেজ।